সিনেমার একেবারে শুরুতে আমরা একটা সাধারণ ও সুখী পরিবারকে দেখি, যেখানে হাজবেন্ডের নাম জেরি লেন আর ওয়াইফ ক্যারিন এবং তার দুই মেয়ে। জেরি একজন সাধারণ মানুষ নয়, সে মূলত জাতিসংঘের একজন প্রাক্তন লড়াকু ইনভেস্টিগেটর বা সাবেক সিআইএ এজেন্ট। একদিন জেরি তার পরিবারকে নিয়ে গাড়িতে করে বের হয়, কিন্তু রাস্তায় তারা তীব্র ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়। পরিস্থিতি বোঝার জন্য জেরি গাড়ি থেকে নামতেই হঠাৎ পুরো শহরে জম্বি অ্যাটাক করতে শুরু করে। এই জম্বিগুলো সাধারণ জম্বিদের মতো ধীর গতির নয়, এরা অত্যন্ত হিংস্র এবং তীব্র গতিতে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে কামড়াতে থাকে। জেরি সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে, যাকে এই জম্বি কামড়াচ্ছে সে ঠিক 12 থেকে 15 সেকেন্ডের মধ্যে নিজেই জম্বিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। জেরি বুদ্ধিমত্তার সাথে কোনোমতে একটা গাড়ি জোগাড় করে আর তার পরিবারকে নিয়ে সেই নরকুণ্ড থেকে পালিয়ে যায়। পালানোর পথে জেরির কাছে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল, যে কিনা তার পুরনো বন্ধুর, তার ফোন আসে। সে জেরিকে জানায় পুরো পৃথিবী এই ভাইরাসে আক্রান্ত এবং জেরি ও তার পরিবারকে বাঁচাতে তারা একটা হেলিকপ্টার পাঠাচ্ছে। জেরি তার ফ্যামিলিকে নিয়ে একটা বহুতল অ্যাপার্টমেন্টের ছাদে পৌঁছায়। সেখানে ওঠার সময় জম্বিরা তাদের উপরে আক্রমণ করে। জেরি যখন একটা জম্বির সাথে লড়াই করছিল, তখন ওই অ্যাপার্টমেন্টের একটা ছেলে জম্বিকে মেরে জেরির প্রাণ বাঁচায়, কিন্তু ধস্তাধস্তির সময় জম্বির রক্ত জেরির মুখে এসে পড়ে। জেরির মনে হতে থাকে হয়তো সেও একটা জম্বিতে রূপান্তরিত হবে। জেরি জানতো 15 সেকেন্ডের মধ্যে ইনফেকশন ছড়ায়, তাই পরিবারকে বাঁচাতে সে ছাদের কিনারায় গিয়ে মনে মনে 15 সেকেন্ড গুনতে থাকে, যাতে জম্বি হয়ে গেলে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দিতে পারে। কিন্তু 15 সেকেন্ড পার হওয়ার পরেও তার কিছুই হয় না। জেরি বুঝতে পারে শুধু লাল আবার রক্ত পেটে গেলে বা মুখে লাগলে সংক্রমণ হয় না, জম্বি হতে গেলে সরাসরি কামড় বা ক্ষত লাগতে হবে। জেরি স্বস্তি পায় এবং হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে সমুদ্রে ভাসমান একটা নিরাপদ মিলিটারি শিপে বা কমান্ড শিপে নিয়ে যায়। মিলিটারি জাহাজে পৌঁছানোর পরে জেরির বন্ধু তাকে জানায় এই ইনফেকশন পুরো পৃথিবীতে মহামারী রূপ নিয়েছে। বিমান, ট্রেন, রাস্তাঘাট সব বন্ধ, সভ্যতা ধ্বংসের মুখে। এই ভাইরাসের উৎস বা প্রতিষেধক খোঁজার জন্য ডক্টর ফোসবেক নামের একজন তরুণ ভাইরোলজিস্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডক্টর ফোসবেকের সুরক্ষায় গাইড হিসেবে জেরিকে যেতে হবে, কারণ জেরির এই ফিল্ডে দারুণ অভিজ্ঞতা আছে। যদি জেরি যেতে রাজি না হয়, তবে তার পরিবারকে এই নিরাপদ জাহাজ থেকে নামিয়ে দেওয়া হবে। পরিবারের সুরক্ষার খাতিরে জেরি রাজি হয়ে যায়। চিঠি বা ইমেলের সূত্র ধরে জানা যায় প্রথম জম্বি ভাইরাসের রিপোর্ট এসেছিল দক্ষিণ কোরিয়ার একটা মিলিটারি বেস থেকে। জেরি, ডক্টর ফোসবেক এবং একটি মিলিটারি টিম সেখানে পৌঁছায়। রানওয়েতে নামার পর মুহূর্তে জম্বিরা তাদের উপরে আক্রমণ করে। ল্যাবের ভেতরে থাকা ডক্টর ফোসবেক এই প্রথম বাস্তব জম্বি দেখে ভয় পেয়ে প্যানিকড হয়ে যায়। তিনি তাড়াহুড়ো করে উল্টো দৌড়ে প্লেনে উঠতে গিয়ে নিজের হাতের বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে বসেন এবং দুর্ঘটনাবশত নিজের গুলিতে নিজেই শেষ হয়ে যান। প্রধান বিজ্ঞানী মারা যাওয়ায় জেরি একা হয়ে পড়ে, তবে সে দমে না গিয়ে সেই কোরিয়ান বেসের প্রধান অফিসারের সাথে কথা বলে। অফিসার জানান এখানে প্রথম যে সৈনিকটি জম্বি হয়েছিল সে একটা অচেনা ভাইরাসে আক্রান্ত ছিল। যখন এরা সবাই এই ফ্যাসিলিটি থেকে বের হতে যাচ্ছিল, তখন সেখানে জেলে বসে থাকা একজন কয়েদি এদের দৃষ্টি আকর্ষণ করে। সেখানে বন্দী এই সাবেক সিআইএ এজেন্ট এদের জম্বি ভাইরাসের ব্যাপারে ডিটেলস ইনফরমেশন দিতে শুরু করে, যেমন ইসরায়েল তাদের দেশের চারদিকে একটা অনেক বড় দেয়াল তৈরি করছে, কারণ ইসরায়েল আগে থেকেই জানতো এই অ্যাটাকটা হবে। এরা এই ইনফরমেশন আগে থেকেই জানতো, তাই আমার মনে হয় এইসবের পেছনে ইসরায়েল ইনভলভড। এছাড়াও যদি তুমি আরো ইনফরমেশন চাও, তাহলে তুমি ইসরায়েলের শহর জেরুজালেমে গিয়ে একজন লোকের সাথে দেখা করো। সে তোমাকে আরো ডিটেলস ইনফরমেশন দেবে। সে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার করে দিবে। তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। জেরি তখন সত্যের সন্ধানে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জেরুজালেমে পৌঁছে জেরি মোসাদের উচ্চপদস্থ কর্মকর্তা জুরগেন এর সাথে দেখা করে। জুরগেন জানান তারা একটা দেশের কোডেড মেসেজ ইন্টারসেপ্ট করেছিলেন, যেখানে লেখা ছিল জম্বিরা আক্রমণ করছে। তারা এটাকে রসিকতা না ভেবে গুরুত্ব দেন এবং সুরক্ষার জন্য দেয়াল তোলেন। ঠিক তখনই দেয়ালের ওপাশে আশ্রয় নেয় হাজার হাজার মানুষ মাইক বাজিয়ে গান গাওয়া এবং উৎসব করতে শুরু করে। জেরি তাদের থামানোর অনেক চেষ্টা করে, কারণ সে জানে যেখানে অনেক বেশি হই হুল্লোড় হয় সেখানে জম্বিরা অ্যাটাক করে। কিন্তু এখানে অনেক মানুষ থাকায় জেরির কথায় কেউ বেশি গুরুত্ব দেয় না। অতিরিক্ত শব্দের কারণে দেয়ালের ওপাশে লাখ লাখ জম্বি উত্তেজিত হয়ে পড়ে। তখন হঠাৎ করে অনেকগুলো জম্বি এই দেয়ালের দিকে ছুটে আসে আর ধীরে ধীরে তারা এই দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে। তারা একটার উপর আরেকটা উঠে পিঁপড়ার মতো জম্বি পাহাড় বানিয়ে বিশাল দেয়াল টপকে শহরের ভেতরে ঢুকে পড়ে। এখন পর্যন্ত ইসরায়েল এই দেয়ালের জন্য সেফ ছিল, কিন্তু এখন এই জম্বিগুলো সেই দেয়াল টপকে ভেতরে চলে আসে আর এরা মানুষের উপরে অ্যাটাক করতে শুরু করে। দেখতে দেখতে
সেখানে থাকা সবাই ধীরে ধীরে জম্বিতে কনভার্ট হতে শুরু করে। নিমিষেই জেরুজালেম ধ্বংসযজ্ঞে পরিণত হয়। পালানোর সময় জেরি একটা অদ্ভুত ও অলৌকিক ঘটনা লক্ষ্য করে। একটি জম্বি তীব্র গতিতে দৌড়ে এসেও এক বৃদ্ধ এবং এক রোগী হাড্ডিসার ছেলেকে ট্র্যাপ এড়িয়ে চলে গেল। তাদের কামড়ারই না। জেরি তার সাথে থাকা এক ইসরায়েলি নারী সেনা অফিসার সেগেনকে নিয়ে কোনো মতে একটা কমার্শিয়াল ফ্লাইটে চড়ে বসে। প্লেনটা যখন মাঝ আকাশে তখন জেরি বুঝতে পারে প্লেনের পেছনের অংশে লুকিয়ে থাকা একটা জম্বি যাত্রীদের কামড়াতে শুরু করেছে। জম্বিরা যখন ফার্স্ট ক্লাসের দিকে তেড়ে আসে তখন জেরি যাত্রীদের লাগেজ দিয়ে দেয়াল তৈরি করে সামলানোর চেষ্টা করে, কিন্তু এক যাত্রীর হাতে ব্যাগ পড়ে শব্দ হতেই জম্বিরা লাগেজ ভেঙে আক্রমণ করে। কোনো উপায় না দেখে জেরি একটা গ্রেনেডের পিন খুলে প্লেনের ভেতরে বিস্ফোরণ ঘটায়। প্লেনের দেয়াল ফুটো হয়ে যায় এবং জম্বিগুলো বাতাসে উড়ে বাইরে চলে যায়, কিন্তু প্লেনটি ক্রাশ করে। ক্রাশে জেরির পেটে লোহার রড ঢুকে যায়। অলৌকিকভাবে জেরি এবং সেই নারী অফিসার সেগেন বেঁচে যায়। সেগেন জেরিকে কাঁধে করে কাছের একটা WHO রিসার্চ ফ্যাসিলিটিতে নিয়ে আসে। ল্যাবের ডাক্তারদের কাছে জেরি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় আবিষ্কারের কথা জানায়। জেরি বলে, আমি লক্ষ্য করেছি জম্বিরা অসুস্থ, বৃদ্ধ বা কোনো মারাত্মক রোগে যেমন ক্যান্সার, এইডস বা কোনো প্যাথোজেনে আক্রান্ত মানুষকে আক্রমণ করে না। জম্বি ভাইরাস আসলে একটা শিকারী, আর এই শিকারী সবসময় সুস্থ শিকার খোঁজে যাতে ভাইরাসটি বংশবৃদ্ধি করতে পারে। আমরা যদি নিজেদের শরীরে সাময়িকভাবে কোনো মারাত্মক কিন্তু নিরাময়যোগ্য রোগ ছড়াতে পারি তবে আমরা জম্বিদের চোখে অদৃশ্য হয়ে যাব। এই জম্বিগুলো অনেক স্মার্ট। তারা আগে থেকে অসুস্থ কোনো মানুষের উপরে অ্যাটাক করে না। WHO ডক্টরের গ্রুপ জেরিকে বলে, তোমার এই থিওরি অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রুফ লাগবে। আমরা এমনিতেই তোমার এই থিওরি বিশ্বাস করতে পারছি না। তখন এরা বলে, আমাদের মাঝে কোনো একজন লোককে একটা ব্যাকটেরিয়া ইনজেক্ট করে সেই জম্বিদের সামনে যেতে হবে। যদি জম্বিগুলো এই লোকটার উপরে অ্যাটাক না করে তাহলে আমরা বিশ্বাস করব তোমার থিওরি একেবারেই ঠিক। জেরি এটা করার জন্য রাজি হয়। ডাক্তাররাও এই থিওরি পরীক্ষা করতে রাজি হন, কিন্তু সমস্যা হলো সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাসের ভোল্টটা ল্যাবের বি ব্লকে অবস্থিত, যা ইতিমধ্যে জম্বিতে পরিপূর্ণ হয়ে গেছে। জেরি তার টিম মেম্বারদের নিয়ে বি ব্লকে আসে, কিন্তু যখন এখানে একটা শব্দ হয় তখন সবগুলো জম্বি এদের উপরে অ্যাটাক করার জন্য ছুটে আসে। জেরির টিম মেম্বারদের মাঝে কয়েকজন এখান থেকে পালিয়ে যায়, কিন্তু জেরি এখনো সেই জায়গায় আছে। সে এক এক করে জম্বিদের সাথে ফাইট করতে শুরু করে আর সে কোনো মতে একটা সেফ জায়গায় আসে। এই জায়গাটাতেই সবগুলো ব্যাকটেরিয়ার ভ্যাকসিন রাখা আছে। জেরি নিজে একটা কোড লক করা রুমে গিয়ে সে মারাত্মক ব্যাকটেরিয়ার ভিয়াল সংগ্রহ করে। যখন সে এই ভ্যাকসিন গুলো তুলে বাইরে আসতে শুরু করে তখন সে দরজার অপর পাশে একটা জম্বিকে দেখতে পায়, কিন্তু ফেরার পথে একটি জম্বি তার দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। পালানোর পথ না পেয়ে জেরি জুয়া খেলে সে নিজের শরীরে সেই মারাত্মক ব্যাকটেরিয়া ইনজেকশন পুশ করে দেয়। কয়েক মিনিট পরে জেরি দরজা খোলে। জম্বি তার দিকে তেড়ে আসে, কিন্তু জেরির মুখের দিকে তাকিয়ে সুখে সে জেরিকে এড়িয়ে চলে যায়। জেরিকে সে আর মানুষ বলেই গণ্য করে না। জেরির থিওরি 100% সফল হয়। জেরিও এখন ইনফেক্টেড হয়ে গেছে। কোনো জম্বি এমন কোনো মানুষের উপরে অ্যাটাক করে না যার শরীরে অনেক বেশি ব্যাকটেরিয়া বা ভাইরাস অথবা অন্য কোনো রোগ রয়েছে। এখন জেরি এই জম্বিদের মাঝখান থেকে হেঁটে হেঁটে ব্যাকটেরিয়াল ভ্যাকসিন গুলো নিয়ে ডক্টরদের কাছে আসে আর সেই ভ্যাকসিন গুলো সায়েন্টিস্টকে দিয়ে দেয়। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়, কারণ এখন এরা এই অসুখের চিকিৎসা পেয়ে গেছে, অর্থাৎ তাদের কাছে এখন এই জম্বি ভাইরাসের কিওর আছে। এই আবিষ্কারের পর পুরো পৃথিবীর সমীকরণ বদলে যায়। জেরি কিছু ভ্যাকসিন নিয়ে তার ফ্যামিলির কাছে আসে আর সে এই ভ্যাকসিন তার ফ্যামিলিকে দেয়। সে তার সেই বন্ধুকে এই ভ্যাকসিন দেয় যে তার জীবন বাঁচিয়েছিল, আর সে এই ভ্যাকসিনটা তার বন্ধুকে এ কারণে দেয় যাতে করে সে এটার উপরে রিসার্চ করে অনেকগুলো ভ্যাকসিন বানিয়ে পৃথিবীর সব মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারে। বিজ্ঞানী ও মিলিটারি এই ছদ্মবেশী ভ্যাকসিন বা ক্যামোফ্লেজ ভ্যাকসিন তৈরি করে পৃথিবীর সব সুস্থ মানুষের শরীরে পুশ করে। এর ফলে জম্বিরা আর মানুষকে আক্রমণ করতে পারে না এবং মানুষ নির্বিঘ্নে জম্বিদের ধ্বংস করা শুরু করে। জেরি অবশেষে তার পরিবারের কাছে ফিরে আসে। ব্যাকগ্রাউন্ডে জেরির ভয়েস ওভারে বলা হয়, এটা শেষ নয়, কেবল লড়াইয়ের শুরু। তবে আমরা এখন লড়াই করতে জানি। আর এভাবেই এই সিনেমাটা একটা আশাবাদী সমাপ্তির দিকে এগিয়ে যায়।